This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই দুই অভিনেতা অভিনেত্রীর পরিধি টেলিভিশনেই শেষ নয়। বাংলা ছবিতে তাদের নিত্য যাতায়াত। দুজনে জুটি বেঁধে ধারাবাহিকে ফিরছেন বলে সেই শুটিং ফ্লোরের দিকে নজর অনুরাগীদের। আর সেখানে পৌঁছে জিতু কমল আর দিতিপ্রিয়া রায়ের মনের কথা প্রথম শুনলেন ভাস্বতী ঘোষ। চিরদিনই তুমি যে আমার শুটিং ফ্লোরে, আমরা যদিও এই মুহূর্তে বাগানে, শুটিং ফ্লোরের মধ্যে নয়, আর এই যে জুটিটা আমরা দেখছি এইটাকে এখন বলা হচ্ছে যে সবচেয়ে চর্চিত জুটি। সবাই এই ধারাবাহিকটার জন্য ওয়েট করে আছে, কারণ এখানে দুজন স্টার কাজ করছেন এই শুটিং ফ্লোরটাতে। এইটা নিয়ে আমি মতটা জানতে চাই। দর্শক ঠিক করে যে আমাদের কাজ ভালো লাগবে কি লাগবে না, স্টারও ঠিক করে দর্শক। আমরা নিজেদেরকে কখনোই, আমি তো নিজেকে কখনোই ক্লেম করতে পারি না। আমরা যে কাজটা করছি মন দিয়ে করছি এবং আশা করছি ভালো লাগবে, এবং চরিত্র হিসাবেই কাজটা করছি, মানে যেভাবে আমি কাজ করতে অভ্যস্ত। বাকিটুকু উনি বলবেন। সবই বলে দিয়েছো, এইটাই আমার বক্তব্য। দ্যাটস ইট। কম কথা বলতে ভালোবাসে দিতিপ্রিয়া, তোমার সাথে কতটা গল্প করে একটু বলো সারাদিন? না, ওরকম নয়, মানে কম কথা বলে এমন নয়, ওকে কথা বলাতে হয়। হ্যাঁ, মানে ওর যেটা সুবিধা হচ্ছে, ও যেখানেই থাকে এত বকতে থাকে, তোমার এত প্রশ্ন করবে, তোমাকে উত্তর তো দিতেই হবে। কিন্তু আমাদের প্রচুর কথা হয় ফুটবল খেলা নিয়ে। চলে গেল অন্যদিকে। তোমাদের এর পরে কোলে ওঠা এইসব হবে কিনা, রোম্যান্স হবে কিনা আমি জানি না, কিন্তু তোমাদের নাকি এরকম একটা কানেকশন আছে বলে আমি শুনেছি, সেটা আমায় একটু বলো। আমার নামে অনেকগুলো রিউমারের মধ্যেই একটা রিউমার, মানে ওর সাথে আমি কাজই করিনি, আমি কোলে কি করে তুলবো? তুমি নাকি ছোটবেলায় ওকে কোলে নিয়ে ঘুরতে? বলো এটা তুমি। না না, ছোটবেলায় আমি নেইনি, যিশু সেনগুপ্ত নিয়েছিল। আবার ঘুরিয়ে দিল পুরো কথাটা। আমি নেইনি। ও আসলে আমার যে বাড়িতে আমি ছোটবেলায়, মানে আমার বাবার বাড়িতে, তার বাড়ি 3-4 বাড়ি পরে ও তখন ওখানে ভাড়া থাকতো। হ্যাঁ, এবার কদিন আগে সেটে হঠাৎ করে বলছে, তুমি জানো তোমাকে আমি ছোটবেলায় কোলে নিতে। আমি তখন সত্যিই ছোট ছিলাম। এই যে আমরা জুটিটা দেখতে পাচ্ছি, আমরা সবসময় মনে করি যে তোমার সাথে বাচ্চা বউ এই ব্যাপারটার একটা যোগ আছে, একটা কানেকশন আছে। তুমি কিভাবে এক্সপ্লেন করবে এটা? হ্যাঁ, এটা মানে আমি খুব, মানে আমার ব্লেসিং আছে হয়তো ঈশ্বরের, যে আমি ছোটদের, আমার থেকে হাইটে ছোটদের সঙ্গে আমি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এবং তাদের সঙ্গেও আমি মিলেমিশে কাজ করতে করতে আমার বয়সটা কখনো বাড়ে না, মনের বয়সও বাড়ে না, কারণ ছোটদের সঙ্গে কাজ করলে ছোটদের মতো করে কাজ করতে হয়। এটা তো একটা প্রেমের গল্প, তো আমি একটু প্রেম নিয়ে দুজনের পার্সপেক্টিভটা জানতে চাই। একটা লাভ স্টোরিতে কাজ করার সময় কি রকম ভাবনা মাথায় আসে, বা সেটার জন্য কোনো বাড়তি এক্সাইটমেন্ট থাকে কিনা? এই প্রেমটা মানে এখানে আমাদের প্রেমের গল্পটা হচ্ছে, প্রেমের কোনো বয়স থাকে না। আমি সব কিছুতেই খুব কমফোর্টটা খোঁজার চেষ্টা করি। তো এই গল্পটাতেও অপর্ণাও ঠিক ওরকম, যে অন্যদের কাছে হয়তো এটা একটা এজ ডিফারেন্স, অনেকটা এজ গ্যাপ, কিন্তু অপর্ণার কাছে এটা মানে ভীষণ নর্মাল একটা জিনিস, মানে একটা বড় বয়সের একজন বন্ধু পেয়েছে। তো এটাতে আলাদা এক্সাইটমেন্ট তো থাকবেই, যে একটা অসমবয়স্ক প্রেম। আমার হয়তো নিজেরও অভিজ্ঞতা রয়েছে, সেই রকম বহু অভিজ্ঞতা রয়েছে, সেটাকে স্ক্রিনের মধ্যে ফুটিয়ে তোলা, সেটা আমার জন্য একটা এক্সাইটমেন্ট তো বটেই। যখন একটা শুটিং ফ্লোরে একটা নতুন সিরিয়াল শুরু হয়, ওখানে একটা সংসার বসার একটা ব্যাপার থাকে, তো মানে অনেক ঘন্টা থাকতে হবে, ওখানের কোনো কিছু খুব ভালো লেগে যায়, বন্ধুত্ব হয়ে যায় কারুর সাথে। তো এইখানের সংসারটা কিরকম হচ্ছে? সবে শুরু হয়েছে যেটা, সেটা কিরকম হতে চলেছে? সবার আগে আমি যেটা বলবো, অনেক বছর বাদে টেলিভিশনে ব্যাক করছি, তো সংসার পাতার আগেও একটা বিরাট টেনশন কাজ করছে, একটা প্রচন্ড, এটা আমি বলে বোঝাতে পারবো না, যে নিজের রেকর্ড নিজের ব্রেক করাটা না অনেক বড় চ্যালেঞ্জ, অন্য কারোর সাথে কম্পিট করার চেয়েও। তো একটা প্যালপিটেশন ইটস অলওয়েজ দেয়ার, একটা নার্ভাসনেস ইজ অলওয়েজ দেয়ার, যে কিভাবে অডিয়েন্স দেখবে, কিভাবে অডিয়েন্স গ্রহণ করবে, কারণ যতক্ষণ না ফার্স্ট এপিসোড টেলিকাস্ট হচ্ছে, যতক্ষণ না প্রথম সপ্তাহ যাচ্ছে, কিচ্ছু বলা যাচ্ছে না। তুমি ওর টেনশন কমাতে কি করো? আমি প্রথম জানলাম ও টেনশন করে, কারণ আমি সংসার তো বললো সবেমাত্র শুরু হচ্ছে, আমি তো প্রথম যখন সংসার শুরু হয় প্রচুর এক্সাইটমেন্ট থাকে, তারপরে যখন আস্তে আস্তে দিন যায় তখন পিএনপিসি বাড়ে, ও খারাপ ও ভালো, শট আগে নিচ্ছে, ওর কেন এসপি আগে হয়ে যাচ্ছে, ইপিদের ফোন করা, চ্যানেলকে ফোন করা, এগুলো আমি তো অনেকগুলো দিন মেগা সিরিয়ালে কাজ করেছি,
এগুলো আস্তে 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 বাড়তে থাকে, তখন সংসারে টুকটাক টুকটাক ঝামেলা চলছে। তো এইগুলো সামলাতে সামলাতে আমার মনে হয় না যে এই টেনশনটা খুব একটা বড় টেনশন। তুমি টেনশন করো না। না মানে টেনশনটা তো ওটা থাকেই একটা ওই পরীক্ষার চাপের মতন। পরীক্ষাটা তোমাকে একাই দিতে হবে, কিন্তু এইখানে তোমাকে একা দিতে হবে না, তোমাকে পরীক্ষা একা। এইখানে তুমি বলো যে ওর পাশে তুমি আছো, সেটা একটু বলো। আমি তো সবার পাশে আছি, আমি সবার পাশে থাকি, দাঁড়িয়ে থাকি, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার চেষ্টা করি। আমার পাশে কতদিন দাঁড়িয়ে থাকার চেষ্টা করে সেটাই প্রশ্ন।